আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজির নেচার্স টেপেস্ট্রি এই অভিজ্ঞতার 10ম পর্ব নিয়ে হাজির হয়েছি। আমাদের আরও 9টি পর্ব গত হয়ে গেছে। সেগুলো যদি তোমরা দেখতে চাও, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। আর ফেসবুক থেকে দেখতে চাইলে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো। সেখানে তোমরা স্ক্রিনশটও পেয়ে যাবে। 2.3.2 নাও রিড দ্য ফলোয়িং সামারি। নাও রিড দ্য ফলোয়িং সামারি। এখন নিচের সারমর্মটি পড়ো। অফ দ্য পোয়েম ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। কবিতাটি ভালো করে বোঝার জন্য। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাও রিড দ্য ফলোয়িং সামারি অফ দ্য পোয়েম ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখন কবিতাটি ভালো করে বোঝার জন্য নিচের সারমর্মটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা, আমি প্রতিটি বড় বড় সেন্টেন্সকে ছোট ছোট করে আগে অনুবাদ করেছি বা অর্থ করেছি, তারপরে পুরো সেন্টেন্সটির অর্থ আমি করে দিয়েছি। এতে আমাদের ইংরেজি পড়তে, বুঝতে, শিখতে সব কিছু সহজ হবে। ইন দ্য পোয়েম, দ্য পোয়েট টক্স অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটারলাইফ। কবিতায় কবি মৃত্যু ও পরকালের যাত্রার কথা বলেন। ইন দ্য পোয়েম মানে কবিতায়, দ্য পোয়েট টক্স অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটারলাইফ মানে হচ্ছে পরকাল। তো কবিতায় কবি মৃত্যু ও পরকালের যাত্রার কথা বলেন, অর্থাৎ আমাদের সবাইকে তো কবরে যেতে হবে, পরকালে যেতে হবে, সেই বিষয়টি এখানে বলা হয়েছে। হেয়ার হি ইউজেস সিম্বলস ফ্রম নেচার। এখানে তিনি প্রকৃতি থেকে প্রতীকগুলো ব্যবহার করেন। এখানে তিনি প্রকৃতি থেকে কিছু প্রতীক ব্যবহার করেছেন, যেগুলো আমরা সামনে জানব। লাইক সানসেট, ইভিনিং স্টার, সি, টাইড, ফোম, টুয়ালাইট, ইভিনিং বেল অ্যান্ড ফ্লাড। প্রকৃতি থেকে এই প্রতীকগুলো কবি ব্যবহার করেছেন, যেমন সূর্যাস্ত, সন্ধ্যার তারা, সমুদ্র, জোয়ার, ফেনা, গোধূলি, সন্ধ্যার ঘণ্টা এবং বন্যা। এগুলো হচ্ছে প্রকৃতির এক একটি প্রতীক। টু এক্সপ্লেইন হিজ ফিলিংস অ্যান্ড আইডিয়াস। তার অনুভূতি এবং ধারণাগুলো ব্যাখ্যা করতে। হেয়ার হি ইউজেস সিম্বলস ফ্রম নেচার লাইক সানসেট, ইভিনিং স্টার, সি, টাইড, ফোম, টুয়ালাইট, ইভিনিং বেল অ্যান্ড ফ্লাড টু এক্সপ্লেইন হিজ ফিলিংস অ্যান্ড আইডিয়াস। এখানে তিনি তার অনুভূতি এবং ধারণাগুলো ব্যাখ্যা করতে সূর্যাস্ত, সন্ধ্যার তারা, সমুদ্র, জোয়ার, ফেনা, গোধূলি, সন্ধ্যার ঘণ্টা এবং বন্যার মতো প্রকৃতি থেকে পাওয়া প্রতীকগুলো ব্যবহার করেন। বিসাইডস, ইফ ইউ রিড কেয়ারফুলি। তাছাড়া তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, তুমি বুঝতে পারবে যে, লাইক আদার্স, অন্যদের মতো, দ্য পোয়েট অলসো এক্সপ্রেসেস হিজ ডিজায়ার, কবিও তার ইচ্ছা প্রকাশ করেন। টু ক্রস দ্য বার, প্রতিবন্ধকতা অতিক্রম করা। বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, জীবন মৃত্যুর মধ্যবর্তী। উইদাউট সরোফুল ফেয়ারওয়েলস, দুঃখদায়ক বিদায় ছাড়া। এখন আমরা এই পুরো সেন্টেন্সটির অর্থ একত্রে জানব। আমরা ছোট ছোট করে এই জন্য করে দিয়েছি যাতে আমাদের ইংরেজি বুঝতে, পড়তে, শিখতে সহজ হয়, এই জন্য এই সিস্টেম। Besides, if you read carefully, you can understand that, like others, the poet also expresses his desire to cross the bar between life and death without sorrowful farewells. অনুবাদ: তাছাড়া মনোযোগ দিয়ে পড়লে তুমি বুঝতে পারবে যে অন্যদের মতো কবিও দুঃখদায়ক বিদায় ছাড়া জীবন মৃত্যুর মধ্যবর্তী প্রতিবন্ধকতা অতিক্রম করার ইচ্ছা প্রকাশ করেন। দ্য পোয়েম অ্যাকসেপ্টস দ্য ট্রুথ দ্যাট, কবিতাটি সত্যকে গ্রহণ করে যে, উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড
আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অ্যান্ড হি উইশেস টু বি কাম অ্যান্ড পিসফুল ইন দ্য ফেস অফ মর্টালিটি, ফেস অফ মর্টালিটি, এবং তিনি মৃত্যুর মুখোমুখি হয়ে স্থির ও শান্ত থাকতে চান। দ্য পোয়েম অ্যাকসেপ্টস দ্য ট্রুথ that we have to leave this world and he wishes to be calm and peaceful in the face of mortality. কবিতাটি সত্যকে গ্রহণ করে যে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং তিনি মৃত্যুর মুখোমুখি হয়ে স্থির ও শান্ত থাকতে চান। এখন আমরা প্রশ্ন উত্তরগুলো জানব। এই নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? কবিতাটি কি সম্পর্কে? অ্যান্সার, দ্য পোয়েম ইজ অ্যাবাউট ডেথ. Through this poem, the poet asks us to accept death simply. কবিতাটি মৃত্যু সম্পর্কে। এই কবিতার মধ্য দিয়ে কবি আমাদেরকে মৃত্যুকে সহজভাবে গ্রহণ করার কথা বলেছেন। প্রশ্ন বি, হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস? তুমি কি কোনো প্রতীক খুঁজে পেয়েছ? এখানে আমি ছোটো ছোটো করে আগে অর্থ করে নিয়েছি, তারপর আমরা পুরোটার অর্থ জানব। হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস? তুমি কি কোনো প্রতীক খুঁজে পেয়েছ? ইন দ্য পোয়েম, কবিতায় বা কবিতাটিতে। ইফ ইয়েস, হোয়াট আর দোজ? যদি পেয়ে থাকো সেগুলো কি? হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস ইন দ্য পোয়েম? ইফ ইয়েস, হোয়াট আর দোজ? তুমি কি কবিতাটিতে কোনো প্রতীক খুঁজে পেয়েছ? যদি পেয়ে থাকো তাহলে সেগুলো কি কি? অ্যান্সার, ইয়েস, দেয়ার আর সাম সিম্বল ইন দ্য পোয়েম. They are sunset, evening star, sea, tide, foam, twilight, evening bell and flood. হ্যাঁ, এই কবিতায় কিছু প্রতীক রয়েছে। সেগুলো হচ্ছে সূর্যাস্ত, সন্ধ্যা তারা, সমুদ্র, স্রোত, ফেনা, গোধূলি, সন্ধ্যার ঘণ্টা এবং বন্যা। প্রশ্ন সি, হোয়াট ডু দ্য সিম্বলস সানসেট অ্যান্ড ইভিনিং অ্যান্ড ক্লিয়ার কল মিন ইন দ্য পোয়েম? কবিতায় সূর্যাস্ত ও সন্ধ্যা এবং স্পষ্ট ডাক প্রতীকগুলোর অর্থ কী? অ্যান্সার, দ্য সানসেট অ্যান্ড ইভিনিং মিন দ্য লাস্ট টাইম অফ লাইফ অ্যান্ড ক্লিয়ার কল মিন্স দ্য কল অফ ডেথ. সূর্যাস্ত ও সন্ধ্যা দ্বারা জীবনের শেষ সময়কে এবং স্পষ্ট ডাক দ্বারা মৃত্যুর ডাককে বোঝানো হয়েছে। প্রশ্নটি, ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো? সিম্বল হেল্পস দ্য পোয়েট, প্রতীক কবিকে সাহায্য করে। এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন এ বেটার ওয়ে, তার ভাবনাগুলোকে ভালোভাবে প্রকাশ করতে। ইফ ইয়েস, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল, যদি করে থাকে একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ডু ইউ থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পোয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন এ বেটার ওয়ে? ইফ ইয়েস, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল, তুমি কি মনে করো প্রতীক কবিকে তার ভাবনাগুলোকে ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করে? যদি করে থাকে তাহলে একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। অ্যান্সার, ইয়েস আই থিঙ্ক, হ্যাঁ আমি মনে করি। পোয়েটস ক্যান এক্সপ্রেস দেয়ার থটস, কবিরা তাদের চিন্তাগুলোকে প্রকাশ করতে পারে। মোর বিউটিফুলি, আরও সুন্দরভাবে। বাই ইউজিং সিম্বলস, প্রতীক ব্যবহারের মাধ্যমে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, আমি আশা করি আমি আমার চালককে সামনাসামনি দেখতে পাব। হেয়ার দ্য পোয়েট ডিফাইন্ড গড, এখানে কবি গড বা আল্লাহকে বুঝিয়েছেন। বাই ইউজিং দ্য সিম্বলিক ওয়ার্ড পাইলট, এই প্রতীকী শব্দ পাইলট দিয়ে। ইয়েস আই থিঙ্ক পোয়েটস ক্যান এক্সপ্রেস দেয়ার থটস more beautifully by using symbols. For example, I hope to see my pilot face to face. Here the poet defined God by using the symbolic word pilot. হ্যাঁ, আমি মনে করি কবিরা তাদের চিন্তাগুলোকে আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারে প্রতীক ব্যবহারের মাধ্যমে। উদাহরণস্বরূপ, আমি আশা করি আমি আমার চালককে সামনাসামনি দেখতে পাবো। এখানে কবি এই প্রতীকী শব্দ পাইলট দিয়ে মূলত গড বা আল্লাহকে বুঝিয়েছেন।